আমার অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলবো মানে ফেসবুক সম্বন্ধে। তার মানে বড় বড় ইউজারগুলো কি বলে যে একই টাইমে ফটো পোস্ট করবা, একই টাইমে মানে ভিডিও পোস্ট করবা। একই টাইমে ফটো ভিডিও যদি পোস্ট করো তাহলে কোনোদিনও ভিউ বাড়বে না। আমি এখন যখন আমি টাইম পাই তখনই ফটো পোস্ট করি, মানে ভ্যারাইটি ধরনের টাইম ধরে আর কি। তো মানে যখন ভিডিও আপলোড করি, তো যখন আমার ইচ্ছে হয় মানে সময় যখন পাই তখন আমি ভিডিও আপলোড করি। তো এই টাইমটাকে আমি কোনো সময় অ্যাডজাস্ট করে আমি করি না। লাইটটা ডিস্টার্ব করছে। তো টাইমটাকে অ্যাডজাস্ট করে আমি ভিডিও ফটো এখন পোস্ট করি না, কিন্তু আমার ভালো ভিউ হচ্ছে। আগে একই টাইমে ভিডিও ফটো পোস্ট করতাম, আমার ভিউ হতো না, কিন্তু এখন দেখি ভালো ভিউ হচ্ছে আমার। তার মানে সে আমার ফটোতে 3000 4000 করে ভিউ আসছে, 600 করে লাইক, 600 করে কমেন্ট। তো এমন আর কি। তো আমি এখন টাইম মেনটেন করে পোস্ট করি না। তো আমি যখন সময় পাই তখনই আমি মানে ফটো ভিডিও পোস্ট করি। তো আমি যেটা মনে করি আর কি, তোমার টাইম টু টাইম ফটো ভিডিও একই টাইমে পোস্ট করলে ভিউ আসে না, একটু টাইম চেঞ্জ করে করলে ভিউ আসে। তারপর আমার এঙ্গেজমেন্ট 1 লাখ হয়ে গেছিলো, কমতে কমতে 4000 হয়ে গেছিলো। আমি কি করি মানে আমার যেগুলা মানে ফটোতে ভিডিওতে কমেন্ট আসে সেই কমেন্টগুলোকে আমি রিপ্লাই করি। হ্যাঁ, তোমাদের যেগুলো কমেন্ট আসবে নিজের ছবিতে বা ভিডিওতে সেগুলো তোমরা মানে রিপ্লাই কমেন্ট করবে, তাহলে তোমার এঙ্গেজমেন্টটা বাড়বে। তো অনেকে আবার বলে না যে হলো কমেন্টের পাশে গিয়ে রিপ্লাই কমেন্ট করবে, তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে। প্রত্যেকটা ভিডিও দেখতে গিয়ে তো নিচের যাদের অন্যের কমেন্টের পাশে গিয়ে যদি রিপ্লাই কমেন্ট করি তাহলে কি হয়, আমাদের কমেন্টটা ব্লক খেয়ে যায়, আমরা ব্লক। তো ব্লক খাওয়ার পর কি হয়, 4 দিন 5 দিন আমাদের মানে বসে থাকতে হয়, কাউকে আমরা ভালোবাসা দিতে পারি না ফেসবুকে। তো আমি বলি যে তাদের পাশে তুমি লাভ রিয়েক্ট দিয়ে যাও, তাহলে হবে। অন্যের কমেন্টের পাশে গিয়ে একটা করে লাভ রিয়েক্ট দিলে হয়। ফেসবুক তাহলে ভাববে তুমি অ্যাক্টিভ আছো, যে অন্যের ভিডিও মানে অন্যের কমেন্টের পাশে গিয়ে লাভ রিয়েক্ট যখন দেবে, ওদেরকে যখন সম্মান জানাবে, তখন ফেসবুক ভাববে যে তুমি অ্যাক্টিভ আছো। তো তুমি যদি অন্যের কমেন্টের পাশে গিয়ে কমেন্ট রিপ্লাই করতে থাকো, তাহলে তুমি তো কমেন্ট তো ব্লক খেয়ে বসে থাকবে। তাহলে তোমার ফটোর নিচে, তোমার ভিডিওর নিচে যে কমেন্টগুলো আসবে সেগুলোকে তুমি কিভাবে রিপ্লাই করবে? তুমি তো রিপ্লাই করতে পারবে না, না? তো আমি কী করি, আমার ফটোতে আমার ভিডিওতে যারা নাকি কমেন্ট করে তাদেরকে কমেন্ট রিপ্লাই দিয়ে থাকি একটু পরপর। এঙ্গেজমেন্ট আমার 2 দিনে 10,000-এর উপরে হয়ে গেছে, 4000 হয়ে গেছিলো 1 লাখের থেকে কমতে কমতে। তো আমি এই সিস্টেমে কাজ করছি, এটা আমার নিজের অভিজ্ঞতা। এখন মানে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করবা, কিন্তু আমি 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 যেটা বললাম আমার মতো কাজ করলে হয়তো তোমাদের মানে ভালো হবে আর কি, খারাপ হবে না। তো আমি এই এক্সপিরিয়েন্সটা পেয়েছি তো ফেসবুকে নিজে কাজ করে। তো সবাই যে ভুলভাল বলে সেটা না, অনেকে ভুল বলে যে একই টাইমে পোস্ট করবে। একই টাইমে পোস্ট করলে তোমার যদি 10টা করে ভিউ আসে, রোজ তো 10টাই আসবে না, আরও কমে যাবে। তুমি কার হাতে কখন মোবাইল থাকে বলা তো যায় না, কে কখন অ্যাক্টিভ থাকে, কে এখন অনলাইনে ফেসবুকে অনলাইনে আছে, তুমি তো বুঝবে না। যেমন ধরো আজকে 10টায় ছাড়লা, কালকে 11টায় ছাড়লা, পরশুদিন 1টায় ছাড়লা। একজনের হাতে টাইমটা যখন চেঞ্জ করে ছাড়তে যাবা, কারো হাতে না কারো কাছে তোমার ফটো রিলসটা চলে যাবে, ভিউ কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমার এমন করে ভিউ বাড়ছে আর কি। তো আমি তোমাদেরকে বললাম। তো আর হচ্ছে আরেকটা বা কি বলতে চাইলাম, মানে গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই মাঝে মধ্যে, জানো, কথা বলতে বলতে তো মনে পড়ছে না। তো ঠিক আছে, টাটা, বাই বাই। কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটু করবে, আর একটু সাবস্ক্রাইব করে দিবে।